ছোটোবেলায় সবাই দেখো আমরা লাইন টানা খাতাতে অনেক কিছু লিখেছি, ঠিক আছে, সেটা বাংলা হোক ইংরেজি হোক। তো আজকে তোমাদেরকে দেখাবো এই লাইন টানা পেজ কীভাবে আমরা তৈরি করবো এমএস ওয়ার্ডে। তো দেখো, প্রথম এমএস ওয়ার্ড ওপেন করেছি, ওপেন করার পর একটা মানে যেটা আমরা পেজ বানাবো সেই পেজগুলো সেট আপ করতে হবে। লেআউটে যাবো, লেআউটে গিয়ে পেজের সাইজ আছে, মোর পেপার সাইজগুলো আছে, এখানে গেলাম। সাইজ গিয়ে এখানে মার্জিনস বলে একটা অপশন আছে, মার্জিনে গেলাম। মার্জিনে গিয়ে এখানে সব জিরো জিরো করে নিলাম, কারণ আমাদের প্রথম থেকে লাইনটা আনতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো সব জিরো জিরো করে ওকে করে দিলাম। ওকে করার পর ইনসাইডে গিয়ে টেবিলে ক্লিক করলাম। টেবিলে ক্লিক করার পর দেখো এখানে আমরা অনেক অনেক টেবিল নিয়ে নিয়েছি। তো টেবিল নেওয়ার পর দেখো, যখন একটা লাইনটা সিলেক্ট করবে একটা লাইন, তখন প্লাস চিহ্ন হবে, সেই প্লাস চিহ্নটা করলে ট্যাপ করলে যতবার প্রেস করবে ট্যাপ করবে, আর দেখো পরপর লাইন চলে এসে ডবল মার্জিন করতে হবে। তার জন্য আমরা চেপে গেলাম, চেপে গিয়ে লাইনে করলাম, লাইনে গিয়ে লাইন সিলেক্ট করলাম, লাইনে গিয়ে আমরা শিফট ধরে টানলাম, তো লাইনটা সোজা আসবে। শিফট ধরলে শিফটে ডবল টাপ করে নিলাম, কন্ট্রোল তুলে আরেকটু উপর দিয়ে টানলাম, তখন ডবল টাপ হয়ে গেল। আবার হরিজেন্টালও আমরা এই দিকে টেনে নিলাম, দুটো ডাক ওই একই পদ্ধতিতে। তো ধরো আমাদের একটা পেজ তৈরি হয়ে গেছে, পেজ একটা তৈরি হয়ে গেছে। তো এইভাবেই পেজ তৈরি করতে হয়। আরও যদি উপরে দিতে পারো ডেট নেম বা পেজ নাম্বার ডেট এরকম দিতে পারো, তো এরকম দেওয়া যায়, আমি দিলাম না। তো এইভাবেই পেজ তৈরি করতে হয়। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর সেই ভিডিওটা সেভ করে নিও। আর যদি এরকম টিপস দেখো তো আমাদের পেজটি ফলো করো, আর আরও নতুন নতুন টিপস আর অনেক রকম ভিডিও নিয়ে তোমাদেরকে শেখাবো।